হাদিসের কিতাবে এসেছে, মানুষ যখন অন্যায় করে, পাপাচার করে, এমন এমন অন্যায় মানুষ করে যে আল্লাহর আসমান জমিন কেঁপে ওঠে, আরশে পাক পর্যন্ত কেঁপে ওঠে। গজবের ফেরেশতারা নাজিল হয়ে যায় আযাব নিয়ে, পাহাড়গুলো থরথর করে কাঁপে। সারা আযাবের ফেরেশতারা এবং আল্লাহর আযাবগুলো, আল্লাহর গজবগুলো মানুষের উপরে পড়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামের উসিলাতে হাদিস শরীফে আছে, সাবাকাত রহমাতি আলা গযবি। আল্লাহর আযাব যখন আসতে থাকে তখন আল্লাহর রহমত ওই আযাবকে বাধা প্রদান করে। মানে মানুষের অন্যায় অপরাধের কারণে আল্লাহর আযাব একবারে চলে আসে, মাথার উপর চলে আসে, কিন্তু আল্লাহর রহমত এসে বাধা দেয়। সন্তান যখন অন্যায় করে, পিতা ধমক দেয় যে আজকে তোরে হাতের কাছে পাইয়া লই, সন্ধ্যা হইলে তো বাড়িতে আসবি, আমার সামনে পড়লে তোর বিচার হবে। এখন বাড়ির গেটে বাপেও ঢুকতেছে, সন্তানও সামনে, ছেলেরে দৌড়ছে, যাইবার তো পথ নাই। একটা লাঠি নিয়ে, যে কতবার বলছি এই ভুল বারবার কেন করস, আজকে পিঠের চামড়া রাখবো না, দিছে পিঠে ধরেন। বাড়িতে উঠেনে এখন পৃথিবীতে আল্লাহর ৯৯ ভাগ রহমতের মধ্যে ১ ভাগ রহমত, দয়া, মায়া, এটা দিছে মায়ের বুকে, আর ৯৯ ভাগ আল্লাহর কাছে আছে। তো বাপে সন্তানকে মারতে চায় ভেদ নিয়ে, কিন্তু মায়ের বুকে দয়া মায়ার কারণে মাও জানে যে সন্তান অন্যায় করছে, তার এখন পিঠা খাওয়া উচিত, তার শাস্তি পাওয়া উচিত। জানার পরেও পিতা যখন মারা শুরু করে, মায়া এসে বাধা দেয় না, বাধা দেয়, বাপের মাঝখানে এসে দাঁড়ায় যে আর অন্যায় করবে না। ঠিক সেরকমভাবে আমরা যখন অন্যায় করি, অপরাধ করি, আযাবের ফেরেশতা চলে আসে। আযাব আমাদের, আল্লাহর গজব আমাদের মাথার উপর চলে আসে। হাদিস শরীফে আছে, সাবাকাত রহমাতি আলা গযবি। যেরকম ভাবে বাপ সন্তানকে মারার সময় মায়ের রহমত এবং দয়ার কারণে মা এসে ওই বাপকে বাধা দেয় সন্তানকে না মারার জন্য, এরকমভাবে আল্লাহ রব্বুল আলামিন তার রহমত এসে আল্লাহর আযাবকে বাধা দেয় এবং বলে যে আরো সুযোগ দাও, আমার বান্দাকে এখনো ধ্বংস করে দিও না, আরো সুযোগ দাও, তারা ফিরে আসবে। এই যে আমাদের দেশে বারবার ভূমিকম্প হইতেছে, যেই পরিমাণ আযাব, যেই পরিমাণ গুনাহের সাথে আমরা জড়িত, ঘরে ঘরে সুদ, যেই কয়েকটা কারণে জমিনে ভূমিকম্প হয়, আযাব, বড় আযাব আসে, এগুলোর মধ্যে সুদের কারণে, গান বাজনা, অশ্লীলতার কারণে, জিনের কারণে। এগুলো দেখা যাচ্ছে যে শহরের যে বিল্ডিংগুলো আছে, এমন কোনো বিল্ডিং পাওয়া যাবে না যে এই ফ্ল্যাটের কোনো না কোনো সদস্য সুদের সাথে, বা যেই ভূমিকম্পের যে কারণগুলো হাদিসে আছে, কোনোটার সাথে জড়িত নেই, কোনো না কোনোটার সাথে জড়িত আছে। তো বারবার কিন্তু আল্লাহ নাড়া দিতেছেন, ওই আল্লাহর রহমত এসে বারবার বাধা দিতেছে যে না, এখনই ধ্বংস করে দিও না, দেখি মানুষ হয়তো ফিরে আসবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করছেন, সর্বপ্রথম যখন ওনাকে জীবন দিয়েছেন, তো হাদিসের কিতাবে আসছে যে ওনার রূহ আসার সাথে সাথে ওনার একটা হাসি আসছে। এই হাসির সাথে সাথে উনি নিচ থেকে পড়ছেন আলহামদুলিল্লাহ। এবং মানুষের জীবনের শুরুতে যেরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃশেষ
পাওয়ার সাথে সাথে প্রথম বাক্য ছিল আলহামদুলিল্লাহ। মানুষের শেষ সময় মানুষ যখন জান্নাতে যাবে, মানুষের আর কোনো বাক্য মুখে থাক বা না থাক, কোরআন শরীফে আছে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে মানুষের শেষ বাক্য হবে আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে যে অবস্থাতে আমরা থাকি, আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, সুখের সময়ও বলতে হবে আলহামদুলিল্লাহ, দুঃখে যদি থাকি, কষ্টে থাকি, অসুস্থতা থাকি, ওই সময়ও বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা তো সুখের সময় আলহামদুলিল্লাহ বলি, দুঃখের সময় আমরা আলহামদুলিল্লাহ বলতে চাই না। মনে করি যে অনেক কষ্টে আছি, দুঃখে কষ্টে আছি, কি জন্য আল্লাহ শুকরিয়া আদায় করব। আসলে বিভিন্ন হেকমতে আল্লাহ পাক মানুষদেরকে বিপদ আপদ দেন। আল্লাহ তো কোরআন শরীফে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে আমি অনেক সময় বিপদ আপদ দিই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম পরীক্ষা করার জন্য, মিনাল জু'i অভাব অনটন দিই, ওয়াল খাউফি আতঙ্ক ভয় দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত নিজের ক্ষতি অথবা ধন সম্পদ ছেলে সন্তানের ক্ষতি ইত্যাদি অনিষ্টের মাধ্যমে অনেক সময় আমি পরীক্ষা করি। অনেক সময় বিপদ আপদ যেটা আসে মানুষের কল্যাণের জন্য আসে। হাদিস শরীফ আছে কয়েক কারণে মানুষের বিপদ আপদ আসে। অনেক সময় মানুষ বিপদে চলে যাচ্ছে, যেমন কারো আল্লাহ তকদিরে লিখে রাখছেন যে জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর রহমতে ওই লোক করতেছে জাহান্নামের কাম। এখন ওরে তো ফিরেতে হবে ওই পথের থেকে। এমন একটা অসুস্থতা দিছে, এই অসুস্থতাতে এক অসুস্থতাতে সে নামাজি হয়ে গেছে। এখন মানুষ এমনি পুরো সময় আল্লাহর কথা মনে করুক বা না করুক, বিপদে আপদে পড়লে সবাই, এই যে করোনার সময় অনেক জায়গাতেই যে যারা জীবনে মসজিদে আসে নাই সামনে কাতারে এসে হাজির। ঢাকা শহরে শুনলাম ভূমিকম্পের পরে রাত্রে একটা সময় ভূমিকম্প হয়েছে, ফজরের সময় আমরা থাকতে একটা সময় 2015-তে মনে হয় একটা ভূমিকম্প হয়েছিল, ফজরের সময় দোতলা পড়া। তো বিপদ আপদে অনেক সময় ফিরানোর জন্য আসে। এক ব্যক্তি ট্রেনের টিকিট কাটছে, এখন সময় মতো দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্ম যেটা আছে স্টেশনে গেছে, ট্রেন ছাড়িয়ে দিছে, আর সামান্য একটুর জন্য ট্রেনটা ধরতে পারলো না। আফসুস যে এত টাকা দিয়ে টিকিট কাটলাম, এই 1 মিনিটের ব্যবধানে ট্রেনটা চলে গেল, মনে খুব কষ্ট। কিছুক্ষণ পরে শোনা গেল যে ঢাকা থেকে যে ট্রেনটা রওনা দিছে এটা নরসিংদী গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই লোকে তখন বলতেছে আলহামদুলিল্লাহ, ওই সময় বলে নাই, বোঝে নাই। নরসিংদীতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখন বসে বলতেছে আলহামদুলিল্লাহ, আমি যদি থাকতাম তাহলে আমি ক্ষতিগ্রস্ত হইতাম। তো অনেক সময় কোন হালতের আমি আছি, ওই হালতে যে হালতে থাকি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি বুঝতেছি না এই হালতটা আল্লাহ পাক আমার জন্য ভালো মনে করছেন। মানুষ শুধুমাত্র যে অবস্থাতে থাকে, আল্লাহ পাক যে কত নেয়ামত দিয়েছেন, আর কিছু দেখবা না দেখ, শুধু জীবনে যে সুস্থ অবস্থা বেঁচে আছে এটার উপরেই মানুষ আলহামদুলিল্লাহ বলা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, তোমার যদি শুকরিয়া আদায় করতে, আল্লাহর প্রশংসা করতেই তুমি যদি মনে করো আমি তো খুব অভাব অনটন, আমি এত ধনীও না, টাকা পয়সাও নাই, খুব কষ্টে চলাফেরা করি, না ধন আছে না ঘর বাড়ি আছে না কি আছে, আমি শুকরিয়া আদায়টা করব কি কারণে? আল্লাহ রসুল বলেন, না, তুমি উনজুর ইলা আসফালি মিনকুম, তুমি সবসময় এটা খেয়াল করো তোমার নিচে, মানে তোমার থেকেও
যাদের অবস্থা খারাপ তাদের দিকে তাকাও। সবসময় এটা চিন্তা করো যে আমার থেকেও এই দুনিয়াতে অনেক নিম্ন স্তরে আরও মানুষ আছে। আমার অর্থ, ধন সম্পদ, আমার যা কিছু আছে এর থেকেও নিচে অনেক মানুষ আছে। আমি 3 বেলা বা 2 বেলা খাবার খাচ্ছি, কোনো রকম এই বাড়িঘর, সামান্য বাড়িঘরে আমি থাকছি। এরকমও মানুষ আছে যারা 1 বেলা খাবারও খেতে পারতেছে না। আমি কুড়ে ঘরের ভিতরে ধরেন আছি, কিন্তু এমন মানুষও আছে ঢাকা শহরে আমরা গেলে দেখি রাস্তার পাশে মানুষ শুয়ে রয়েছে, তাদের মাথার উপরে সামান্য ছাদটাও নাই। আল্লাহ রাসূল বলেন তাদের দিকে তাকাও, তোমার থেকে আসফালি মিনকুম, তোমার থেকে নিচু মানুষের দিকে তাকাও। তাহলে তুমি যে অবস্থানে আছো এই অবস্থানের উপরও তুমি শুকরিয়া আদায় করবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তো ইচ্ছা করলে এর থেকে নিচু, এর থেকে আরো দুঃখে কষ্ট রাখতে পারতেন। আল্লাহ যে অবস্থা রাখছেন এই হালতে আলহামদুলিল্লাহ। আর সুস্থ থাকলে তো, যদি আল্লাহ সুস্থ রাখেন, আমরা বছরে কয়দিন আর অসুস্থ হই? আল্লাহ তাআলা তো মোটামুটি পর্যায়ে সুস্থ রাখছে। বিশেষ করে কিছু জায়গাতে যাওয়া, বেশি বেশি যাওয়া দরকার। যে হসপিটালে ঘুরে আসলে মাঝে মধ্যে বিভিন্ন ফ্যামিলির কেউ অসুস্থ হলে হসপিটালে যায়। যারা ব্রেনে, যাদের টিউমার, এই সকল হসপিটালে গেলে, যারা যেমন ঢাকা শহরে আছে বার্ন ইউনিট, যাদের পুরো শরীর জ্বলে গেছে, এরপরে যাদের ক্যান্সার হয়, কিডনিতে ক্যান্সার হয়, ডাক্তারে বলে দিছে যে দৈনিক 2 লিটারের বেশি পানি পান করা যাবে না, 2.5 লিটারের বেশি পানি পান করা যাবে না। তার যে পানি, আমরা হয়তো দৈনিক 2 লিটার পানি পান করি না, কিন্তু যাকে ডাক্তার বলে যে 2 লিটার পানি পান করতে পারবেন না, তার কাছে এরকম মনে হয় যে প্রতিদিন আমি 20 লিটার পানি পান করি। যার এরকম টিউমার, ক্যান্সার হয়েছে, তার কাছে যদি যাই জিজ্ঞেস করে যে তুমি কি চাও, ওই ক্যান্সারের রোগী বলবে যে আর কিচ্ছু লাগবে না, আমার কোনো কিছু থাকার দরকার নাই, ধন সম্পদ বাড়িঘর কিছু দরকার নাই, আল্লাহ যদি আমার সুস্থ করে দেয়। এই যে সুস্থ আছি, শুকরিয়া আদায় করি সর্বহালতে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম আয়াত শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে যে অবস্থাতে আছে, যে সুস্থতা যতটুকু আছে এতটুকু আরো বাড়বে, ধন সম্পদ যতটুকু আছে যদি শুকরিয়া আদায় করে আরো বাড়বে। আর শুকরিয়া আদায় যদি না করে, যেটা আছে এটাও চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল হাকীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা যে হালতে থাকো ওই হালতে আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া আদায় করো, তাহলে মনে রাখো যে কোনো সময় তুমি আল্লাহর গজবের মধ্যে, আল্লাহর আযাবের মধ্যে, আল্লাহর বিপদের মধ্যে তুমি পড়ে যাবে। মুসা আলাইহিস সালাতু সালামের সময় এক লোক, তার থাকার মতো জায়গা নাই, বন জঙ্গলের মধ্যে থাকে, সামান্য গাছের চাউনি দিয়ে কুটির ঘর বানিয়ে সে থাকে। তো তার দুঃখ কষ্টের কোনো শেষ নাই, না ঠিক মতো খাবার আছে, বৃষ্টি আসলে তার
মাথা গুজবার মতো জায়গা নাই। তো মুসা আলাইহিস সালামকে সে বলতেছে, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমার এই দুরবস্থা, এই কষ্ট, এই দুঃখ থেকে আমি কিভাবে পরিত্রাণ পাইতে পারি, আল্লাহকে যাই জিজ্ঞেস করবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করছে, আল্লাহ বলছে যে ওই লোকের বলবে যে শুকরিয়া আদায় করার জন্য। মুসা আলাইহিস সালাম যখন আবার এই রাস্তা দিয়ে যায়, তখন এই লোককে যখন এসে বলল যে আল্লাহ বলছে তোমার এই শুকরিয়া আদায় করার জন্য, সে বলতেছে আমার থাকার জায়গা নাই, আমার খাওয়ার ব্যবস্থা নাই, আমি কি জন্য শুকরিয়া আদায় করব। এই কথা বলার দেরি বাতাস আসি যা ছিল তার বাড়িঘর যেটা ছিল বাতাসে সব নিয়ে গেছে। এই জন্য যে অবস্থায় থাকি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, যে হালতে থাকি বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেই হালতে আমাকে রেখেছ ওই অবস্থায় তোমার প্রশংসা আদায় করি, তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমাকে বেঁচে রেখেছ, এটাই শুকরিয়া। এরপর রায়ত আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, তিনি অসীম দয়ালু, পরম করুণাময়। এখানে আল্লাহ দুইটার নাম আল্লাহ একসাথে বলেছেন, একটা হলো আর রহমান, একটা হলো আর রহিম। আর রহমান নামের উসিলাতে আল্লাহ তাআলা মুমিন, কাফির, মুসলমান এবং গুনাহগার, মুসলমানদের মধ্যে যারা গুনাহ করে সবাইকে আল্লাহর রহমান নামের উসিলাতে, উসিলার কারণে আল্লাহ পালতেছেন, দয়া করতেছেন। আর দ্বিতীয় নাম সিফাত আর রহিম। আর রহিম নামটা ফিল আখিরাত ফিল মুমিন, মানে আখিরাতে মুমিনদের প্রতি আল্লাহ দয়া করবেন। ওই সময় গুনাহগার, ফাসিক এবং কাফেরদের প্রতি কোনো দয়া আল্লাহ আখিরাতে করবেন না। আর রহমান নামের উসিলাতে আল্লাহ সবার সাথে ভালো ব্যবহার করতেছে। এই যে আমরা কত অন্যায় পাপাচার, পাপ কাজ করি, হাদিসের কিতাবে এসেছে মানুষ যখন অন্যায় করে, পাপাচার করে, এমন এমন অন্যায় মানুষ করে যে আল্লাহর আসমান জমিন কেঁপে ওঠে, আরশে পাক পর্যন্ত কেঁপে ওঠে। গজবের ফেরেশতারা নাজিল হয়ে যায় আযাব নিয়ে, পাহাড়গুলো থরথর করে কাঁপে। সারা আযাবের ফেরেশতারা এবং আল্লাহর আযাবগুলো, আল্লাহর গজবগুলো মানুষের উপরে পড়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামের উসিলাতে হাদিস শরীফে আছে সাবাকাত রহমাতি আলা গযবি। আল্লাহর আযাব যখন আসতে থাকে তখন আল্লাহর রহমত ওই আযাবকে বাধা প্রদান করে। মানে মানুষের অন্যায় অপরাধের কারণে আল্লাহর আযাব একবারে চলে আসে, মাথার উপর চলে আসে, কিন্তু আল্লাহর রহমত এসে বাধা দেয়। সন্তান যখন অন্যায় করে, পিতা ধমক দেয় যে আজকে তোরে হাতের কাছে পাইয়া লই, সন্ধ্যা হইলে তো বাড়িতে আসবি, আমার সামনে পড়লে তোর বিচার হবে। এখন বাড়ির গেটে বাপেও ঢুকতেছে, সন্তানও সামনে, ছেলেরে দৌড়ছে, যাইবার তো পথ নাই। একটা লাঠি নিয়ে, যে কতবার বলছি এই ভুল বারবার কেন করস, আজকে পিঠের চামড়া রাখবো না, দিছে পিঠে ধরেন। বাড়িতে উঠেনে এখন পৃথিবীতে আল্লাহর 99 ভাগ রহমতের মধ্যে 1 ভাগ রহমত, দয়া, মায়া, এটা দিছে মায়ের বুকে, আর 99 ভাগ আল্লাহর কাছে আছে। তো বাপে সন্তানকে মারতে চায় ব্যাট নিয়ে, কিন্তু মায়ের বুকে দয়া মায়ার কারণে মাও জানে যে সন্তান অন্যায় করছে, তার এখন পিঠা খাওয়া উচিত, তার শাস্তি পাওয়া উচিত। জানার পরেও পিতা যখন মারা শুরু করে, মায়ে এসে বাধা দেয় না, বাধা দেয়, বাপের মাঝখানে এসে দাঁড়ায় যে আর অন্যায় করবে না। ঠিক সেরকম ভাবে
আমরা যখন অন্যায় করি, অপরাধ করি, আযাবের ফেরেশতা চলে আসে। আযাব আমাদের, আল্লাহর গজব আমাদের মাথার উপর চলে আসে। হাদিস শরীফে আছে, সাবাকাত রাহমাতি আলা গদবি। যেরকম ভাবে বাপ সন্তানকে মারার সময় মায়ের রহমত এবং দয়ার কারণে মা এসে ওই বাপকে বাধা দেয় সন্তানকে না মারার জন্য, এরকমভাবে আল্লাহ রব্বুল আলামিন তার রহমত এসে আল্লাহর আযাবকে বাধা দেয় এবং বলে যে আরো সুযোগ দাও, আমার বান্দাকে এখনো ধ্বংস করে দিও না, আরো সুযোগ দাও, তারা ফিরে আসবে। এই যে আমাদের দেশে বারবার ভূমিকম্প হইতেছে, যেই পরিমাণ আযাব, যেই পরিমাণ গুনাহের সাথে আমরা জড়িত, ঘরে ঘরে সুদ, যেই কয়েকটা কারণে জমিনে ভূমিকম্প হয়, আযাব, বড় আযাব আসে, এগুলোর মধ্যে সুদের কারণে, গান বাজনা, অশ্লীলতার কারণে, জিনার কারণে। এগুলো দেখা যাচ্ছে যে শহরের যে বিল্ডিংগুলো আছে, এমন কোনো বিল্ডিং পাওয়া যাবে না যে এই ফ্ল্যাটের কোনো না কোনো সদস্য সুদের সাথে বা যেই ভূমিকম্পের যে কারণগুলো হাদিসে আছে কোনোটার সাথে জড়িত নেই, কোনো না কোনোটার সাথে জড়িত আছে। তো বারবার কিন্তু আল্লাহ নারা দিতেছেন, ওই আল্লাহর রহমতে সে বারবার বাধা দিতেছে যে না, এখনই ধ্বংস করে দিও না, দেখি মানুষ হয়তো ফিরে আসবে। কিন্তু কোনো একটা সময় এসে আল্লাহ বলবে যে না, বারবার কই। আর প্রতিদিন, এই গতকালকেও ভূমিকম্প হচ্ছে, প্রতিদিন নাড়া দিতেছি না, এরা আর ফিরবে না, দিবে একটা লারা। মাঝে মধ্যে অধিকাংশ মানুষকে বাঁচানোর জন্য, ধরেন আমার শরীরে যদি ক্যান্সার হয়, যে ডাক্তারে বলছে পা একটা কাটে ফেলতে হবে, যদি এ পা না কাটেন তাহলে এ পাও শেষ হয়ে যাবে, তখন কি করে, এক পা বাঁচানোর জন্য আরেক পা কাটে ফেলে। আপনার এই চোখ উঠে ফেলেন, এই চোখ না উঠাইলে তাহলে বাকি ভালো চোখও খারাপ হয়ে যেত, তখন ওই এক চোখ বাঁচানোর জন্য আরেক চোখ পালাই দেয়। আল্লাহ অনেক সময় যে অধিকাংশ মানুষের বাঁচানোর জন্য অনেক সময় আযাব দিয়ে দেন, যে যাতে কিছু ক্ষতি হইলেও অধিকাংশ মানুষ যাতে ফিরে আসে। আল্লাহর রহমত অনেক বড়, অনেক বিশাল। কেউ যদি সারা জীবন অন্যায় অপরাধ করে, গুনাহ করে, শুধুমাত্র বান্দার হক নষ্ট করে নাই, মানুষের হক যেটা, মানুষের মাল, মানুষের ধন সম্পদ, এগুলো আত্মসাৎ করে নাই, এগুলো ছাড়া মানে সারা জীবন যা অপরাধ করছে তা যদি আল্লাহর কাছে যদি 1 মিনিট যদি বলে মৃত্যুর, সারা জীবন 70 বছর গুনাহ করছে, মৃত্যুর 1 মিনিট আগেও যদি তওবা করে, তার পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। যখন আদমকে সিজদা করে না ইবলিস, তখন আল্লাহ বলছে যে তুমি আমার রহমত থেকে বাইরে হয়ে যাও। তখন ইবলিস বলছে যে আমাকে সময় দেন। আল্লাহ বলছে ক্বালা ফানজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, তোমাকে সময় দিলাম, সমস্যা নেই, কিয়ামত পর্যন্ত। তখন ইবলিস আল্লাহকে বলছে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, বলে আমার ইজ্জতের কসম, আমি এই দুনিয়াতে আদমের সব সন্তানকে গুনাহ, এমন গুনাহ করাবো যে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব, তাদেরকে একজনকে ভালো হইতে দিব না, সবাইকে আপনার বিরুদ্ধে লাগাই দিব। তখন আল্লাহ তাআলা 4টা কসম খাইছেন, ওয়াবি কুদরতি ওয়াবি ইজ্জতি ওয়াবি জালালি ওয়া আজমাতিহি, যে আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার আজমতের কসম, তুমি আমার বান্দাদের দ্বারা গুনাহ করাইতে পারবে, গুনাহ করাইতে করাইতে 70-80 বছর পর্যন্ত গুনাহ করবে, কিন্তু আমার বান্দা যদি একবার বলে যে আল্লাহ মাফ করে দেন, আমি সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, এই রহমান আল্লাহ দয়ালু, এই কারণে আল্লাহ আমরা গুনাহ করতেছি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া মায়া দেখাইতেছেন। এক বেলার জন্য আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে দেয় নাই, এক বেলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে না খাওয়াই রাখতেছেন না, শুধু রহমান নামে দিচ্ছেন।
মালিক ইয়াউমিদ্দিন পরের আয়াত, যে বিচার দিবসের তিনি মালিক। সূরা ফাতিহা যেন একটা বড় সান্ত্বনা, যে মালিক ইয়াউমিদ্দিন প্রতিদিন আমরা নামাজের মধ্যে পড়ি, যে তুমি হয়তো দুনিয়াতে কোনো বিচার, তোমার ন্যায় বিচার নাও পেতে পারো, তোমার প্রতি অবিচার করতে পারে, তুমি এই কথা মনে করে শান্তি পাও যে এই বিচার সেই বিচার না, তুমি আজকে দুনিয়াতে বিচার পাও নাই, এই বিচার সেই বিচার না, মালিক ইয়াউমিদ্দিন একদিন আবার বিচার হবে। আজকে দুনিয়াতে তুমি বিচার পাও নাই, মন খারাপ করিও না, তোমার উপর জুলুম হয়েছে, মন খারাপ করিও না, একদিন আবার বিচার হবে। এবং যারা অন্যায় করে তাদেরকে ওই কথা স্মরণ করায় দেয় যে আজকে যার উপর অন্যায় করেছ, অন্যায়ভাবে যার উপর বিচার করেছ, এই বিচার তুমি আজকে যেভাবে আরেকজনকে করেছো মালিক ইয়াউমিদ্দিন, একদিন এই বিচার আল্লাহ তাআলা ন্যায় বিচারক, একদিন হাসরের ময়দানে সেই বিচার তোমাকেও করা হবে। আজকে সমাজে যদি আমরা এই সূরা ফাতিহার এই মেসেজটা মালিক ইয়াউমিদ্দিন, এই কথা যদি মাথার মধ্যে থাকে, তাহলে কেউ কারো উপরে অন্যায়ভাবে কেউ কারো উপর জুলুম করে না। যদি মাথার মধ্যে থাকে যে আমি যদি কারো উপর জুলুম করি, অন্যায়ভাবে আমি যদি সাক্ষ্য দিই, আমার এক সাক্ষী দ্বারা যদি কারো জমিন চলে যায়, কারো মান-ইজ্জত চলে যায়, তাহলে আমারও তো মালিক ইয়াউমিদ্দিন একদিন বিচার হবে। এই চিন্তা যদি করে যে সমাজের কোনো বিচারক, কোনো মানুষ সাক্ষী, ভুল সাক্ষী কারো দিতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, যে হে মানুষ সকল, তোমরা পরিবারে চলতে গেলে, সমাজে চলতে গেলে তোমাদের ভিতরে সমস্যা হবে, কিন্তু মনে রাখবে আল্লাহকে হাজির রেখে, আল্লাহর দিকে তাকায়ে তোমরা ন্যায় সাক্ষীটা দিবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, এই ন্যায় সাক্ষীটা যদি তোমার পক্ষেও বলা লাগে, তুমি তোমার বিরুদ্ধেও বলা লাগে, তোমার বিরুদ্ধে দিবে। আবিল ওয়ালিদাইনি, তোমার সন্তান অপরাধ করছে, তার মানে তোমার সন্তানের পক্ষ নিবে না, তোমার সন্তানের বিপক্ষে তুমি সাক্ষী দিবে। আবিল আকরাবিন, অথবা তোমার আত্মীয় স্বজন। কিন্তু আমরা ন্যায়ের পক্ষে থাকতে পারি না তো, যে আমার আত্মীয় স্বজন করছে, আমার বন্ধু বান্ধব অন্যায় করছে, আমি তার পক্ষে চলে গেলাম। আল্লাহ বলছে না, তুমি ন্যায়ের পক্ষে থাকো, সেটা তোমার সন্তান করো, অথবা তোমার আত্মীয় স্বজন করুক, অথবা তোমার বাড়ির লোকে করুক। কিন্তু সেই ন্যায়টা যদি আজকে আমাদের ভিতরে থাকতো, মালিক ইয়াউমিদ্দিনের এই বিশ্বাস যে আল্লাহ একদিন বিচার করবে, এই বিশ্বাসটা যদি আমাদের ভিতরে থাকতো, আমরা যদি এই অর্থ বুঝে যদি আমরা চলতে পারতাম, তাহলে আমরা আমাদের সাক্ষীদার একজনের মান-ইজ্জত যেত না, আমাদের সাক্ষীদার একজনের জায়গা জমিন চলে যেত না, আমাদের সাক্ষীদার একজনের জুলুমের শিকার হতো না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা শুধু আমারই ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। সবাই মনে হয়ে গেছে না? আরবের মুশরিকরাও বলতো যে আল্লাহ একজন আছে, কিন্তু মাধ্যম হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। তাদেরকে জিজ্ঞেস করছে যে মার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা বলতো কুলিল্লাহ, যে তো তোমাদেরকে বানাইছে কে? তারা বলতো আল্লাহ। তো তাহলে মূর্তি পূজা করো কেন? কাবা শরীফে 360টা মূর্তি, লাত, উজ্জা, মানাত, এগুলোর পূজা করো কেন? বলে যে আল্লাহ সরাসরি দিবে না, আল্লাহ এগুলোর মাধ্যমে দিবে, এগুলো হলো আল্লাহর প্রতিনিধি। এই তো আমাদেরও অনেকের ধারণা যে মনে হয় আল্লাহ সরাসরি আমাদেরকে দিবে না, ওই পীর সাহেবের কাছে যাইতে হবে, অথবা মাজারের কাছে যাইতে হবে। যদি এই বিশ্বাস না থাকতো, বাংলাদেশে দেখেন এই মাজার, এই পীর পূজা, এগুলোর বক্তব্য হাজার হাজার পাওয়া যায়। শহর বন্দরে গেলে আশ্চর্য হয়ে যায় মানুষের মাথার মধ্যে কি। এই মাজারগুলোতে গিয়ে মান্যত করে। আমি অনেক আমার কাছের লোকদেরকেও বুঝাতে পারি না যে ছেলে সন্তান হইতেছে না, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ নিরেশ করবেন না, একটা সময় দিয়ে দিবি না, ওই মাজারে চলে যাবে, ইমান নষ্ট করে আসে যে ওখানে মান্যত করলে ওই বাবার ওসিলা আল্লাহ দিবে। ওই আরবের মুশরিকদের মতো যে আল্লাহ সরাসরি দিবে না, মূর্তির মাধ্যমে দিবে, এরকম ধ্যান ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন দিলে, ঘটনা বলে শেষ করে দিচ্ছি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তত্ত্বাবধানে ছিলেন বাইতুল মুকাদ্দাসে।
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধান করতেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাইতুল মুকাদ্দাসের জন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াকফ করছিলেন। তো মসজিদে তিনি থাকতেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার দাবার দিয়ে আসতেন। উনি একদিন হঠাৎ কোথায় চলে গেছে, যাই দেখতেছে যে ভুলে গেছেন আর কি, যে খাবার দিতে হবে। এখানে যে ওনার তত্ত্বাবধানে একজন মেয়ে থাকেন, বাইতু মসজিদের খেদমত করেন, ভুলে গেছেন। 2-3 দিন পরে ওনার মনে হয়েছে, আহে হায়, আমি তো কারোর দায়িত্ব দিয়ে আসি নাই, এই মেয়ে তো রোমের ভিতরে একলা একলা কি খাইতেছে না খাইতেছে। উনি 2-3 দিন পরে গিয়ে রোম খুলে দেখে যে তার সামনে খাবার, এমন এমন ফল আছে মৌসুম ছাড়া। কোরআন শরীফে আয়াত আছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। সূরা আলে ইমরান 3 নম্বর পারাতে আছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রোমে ঢুকছেন, দেখতেছেন যে সামনে খাবার। খাবার দেখে আশ্চর্য হয়ে গেছেন যে এই মৌসুম ছাড়া ফল কোত্থেকে আসলো। কলে মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এই মৌসুম ছাড়া যে সকল ফল আমরা আরবে পাওয়া যায় না, এই ফলগুলো তোমার কাছে কেমনে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তিনি বলতেছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাতে আসলো যে আমার বয়স 80 বছর, আমার ছেলে সন্তান নাই, আমার বউয়ের বয়স 90 বছর, তো দোনোজনের ছেলে সন্তান নাই। কিন্তু মারিয়ামের যদি আল্লাহ মৌসুম ছাড়া ফল, কোনো মাধ্যম ছাড়া ফল রোমের ভিতরে দিতে পারে, আল্লাহ আমারেও দিতে পারে। এই শুরু হয়েছে। উনি দোয়া করছেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, যে আল্লাহ আমাকে আমার ইন্নী খিফতু মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকির ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবরি ইতিয়া, যে আমার বউ বান্দা হয়ে গেছেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু তোমারে ডাকি বলা মাকুম বিদুআইকা রব্বি শাকিয়া, কোনোদিন তোমাকে ডাকি ব্যর্থ হইনি, তোমার কাছে যেটাই চাইছি এটাই পাইছি। আমার বিশ্বাস হয় মারিয়ামের যদি এই রোমের ভিতরে তুমি যদি মৌসুম ছাড়া ফল দিতে পারো, এই বৃদ্ধ বয়সে আমারও বাচ্চা দিতে পারো। এই দোয়া করছে। আল্লাহ বলছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, আমি ঘোষণা দিচ্ছি, বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, আমি তোমাকে ঘোষণা দিচ্ছি, বিগুলামিন ইসমুহু, একটা সন্তানের, ইয়াহইয়া, তার নাম হলো ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এই নাম আমি এই পৃথিবীতে আর কারো রাখি নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, হে আল্লাহ আমার কিভাবে ছেলে সন্তান হবে? ওয়া কানাত ইমরাতি আকির ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবরি ইতিয়া, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বউ বিদ্যা হয়ে গেছে, আমার কিভাবে সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইহি হায়্যিন, আল্লাহর জন্য এটা সহজ। ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, তোমারা যে সৃষ্টি করছে, তুমিও তো এর আগে কিছুই আছিলে না, এমনি সৃষ্টি করছে। তোমারা যেভাবে কিছুই ছাড়া সৃষ্টি করছে, এভাবে আল্লাহ তোমাকে এই বৃদ্ধ বয়সে সন্তান দিবেন। আল্লাহ দিছেন না? তাহলে সামান্য ইয়ের জন্য মাজারের কাছে গিয়ে এখানে সেখানে গিয়ে ইমান হারানোর কি দরকার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলেন, না, সাহায্য আমার কাছে চাবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি সাহায্য করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে জান্নাতের রাস্তাটা দেখান। এই দুনিয়াটা আল্লাহ বলছে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জান্নাত, মুমিনের জন্য এই জেলখানা, আর কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাত। জেলখানাতে যদি ধরেন বিদেশে কেউ যদি জেলে থাকে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার চাওয়া কি, সে কবে না যে আমার এত টাকা পয়সা লাগবে, আমার বাড়িঘর করে দেন, অথবা জেলখানার খাবার ভালো না, ভালো খাবার দেন, অথবা এই ওখানে আমাকে বিয়ে শাদী করে দেন, এটা কোনো কিছুই চাইবে না। সে বলবে যে সোজা একটা টিকিট ধরায় দেন, বিদেশে আছি, দেশে সব কিছু আছে, দেশে বাড়িঘর, ছেলে সন্তান, স্ত্রী সন্তান সব কিছু আছে, আমি দেশে যেতে চাই। তা আমরাও আল্লাহর কাছে ধন সম্পদ কোনো কিছু আমরা সূরা ফাতিহার মধ্যে চাই না, চাই কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ দুনিয়াতে দুঃখে কষ্টে যেভাবে আছি, আমাদের আসল বাড়ি হলো জান্নাতে, সেখানে সব কিছু আছে, সেখানে যেতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই রাস্তাটা দেখায় দাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।